আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত হজরতগণ, সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, এ দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। এটা হচ্ছে জাদু ধ্বংস করার তদবির। অনেক সময় দেখি যে রোগীর উপরে ভয়ানক জাদু করা হয়েছে, অনেক বড় বড় আমল করি, কিন্তু এরপরেও জাদুর কোনো ধ্বংস হয় না, জাদুগুলো বা নষ্ট হতে চায় না, এরপরেও রোগী কষ্ট পেতেই থাকে। তো এরকম রোগীদের জন্য আজকের একটা মোজারফ আমল, যদিও আমলটা একদম সহজ, কিন্তু এত পাওয়ার যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আর আজকের এই আমলটা বলার আগে একটি কথা বলে নিই যে আমরা একদিনের একটা ক্লাসের কথা আপনাদেরকে বলছিলাম, যে হাদিয়াটা বলছিলাম যে 501 টাকা একদিনের একটা ক্লাস। ওই ক্লাসটাতে থাকতেছে গিয়ে আপনার ডিমের মাধ্যমে দুইভাবে হাজিরা দেখা। একটা হলো রোগীকে ডাইরেক্ট দেখানো এবং নিজেও দেখা ডিমের উপরে, আরেকটা হলো ডিম ভেঙে হাজিরা দেখা। তারপরে বলছিলাম যে ডিমের ভিতরে কিভাবে তাবিজ কবজ তুলে আনা যায়, এবং ডিমের ভিতরে কিভাবে জিন্নাতকে বন্দি করা যায়, এবং জিন মোজাক্কার বা তাবে করার একটা বিশেষ তদবিরের কথা বলছিলাম। তো যিনারা বা যাহারা এই ক্লাসটা করতে চান, তো অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কয়েকদিনের ভিতরে এই ক্লাসটা চালু করবো ইনশাআল্লাহ। তো আজকে যে আমলটার কথা বলতেছি, এটা হচ্ছে যে যদি দেখেন কোনো রোগীকে বান মেরেছে কেউ, বা অনেক শক্তিশালী কুফরি জাদু করেছে, এটা এমনি কোনো ইসিম কালাম বা অনেক কিছুতে ধ্বংস করতে পারতেছেন না, তাহলে আজকে বলা নিয়ম অনুযায়ী আমলটা করবেন। আপনি যদি নিজে রোগী হন তো নিজেও করতে পারেন, আর যদি আপনি একজন মুতাব্বির হন তাহলে রোগীদের জন্য এই আমলটা করে দিতে পারেন ইনশাআল্লাহ। তো আমলটা হচ্ছে যে প্রথমে 7টা বড়ই বলেন বা কুল বলেন, 7টা পাতা নেবেন। নেওয়ার পরে এগুলো পেস্ট বানাবেন। পাটাতে পারতেও হবে, যদি আপনি ব্লেন্ডার মেশিনে করেন তা এতেও হবে। তো এটা পেস্ট করে নেবেন। পেস্ট করার পরে কিছু পানির সাথে মিশাবেন। পানির সাথে মিশিয়ে ওইখানে সূরা আল ফালাক এটা 21 বার পাঠ করে 21 বার দম দিবেন ওই পানিতে। বড়ই পাতা মেশানো বা কোল পাতা মেশানো পানিতে 21টি দম দিবেন। এরপর আবার সূরা নাস 21 বার পাঠ করে 21টি ফু দিবেন। বাস, আপনার পানি কমপ্লিট, রেডি। এখন এই পানিটা কী করবেন, রোগীকে খাইতে দিবেন। এটা 14 দিন খাবে রোগী, এটা 14 দিন খাবে। এবং এখান থেকে কিছু পানি নিয়ে অন্য পানির সাথে মিশিয়ে রোগীকে 12টার আগে 12টার দিনের বেলা 12টার আগে রোগীকে গোসল দিবেন। আর গোসল এমন জায়গায় দিবেন যাতে ওই গোসলের পানিটা শরীর থেকে ডাইরেক্ট পুকুর, পাগার বা যে খাল বিল যাই বলেন বা নদী বলেন, সেখানে যাতে চলে যায় পানিটা যাতে মাটিতে আটকে না থাকে, বুঝছেন? এরকম জায়গায় আপনারা রোগীকে গোসল দিবেন। এটা দিতে হবে 14 দিন, 12টার আগে, দিনের 12টার আগে গোসল দিবেন। আপনারা এর জন্য করতে পারেন যে পুকুর পাড়ে বসে একটা পেপার পলিথিনের কাগজ বিছনা করে বিছিয়ে তার উপর রোগীকে বসে যদি গোসল দেন, তাহলে সরাসরি পানি একদম পুকুরে চলে যাবে, বুঝছেন? এটা একদম শর্টকাট, খুব ভালো পাওয়ারফুল একটা আমল। যদিও আমলটা ছোটো অনেক, কিন্তু এটা অনেক পাওয়ারফুল। তো যদি একদিন পানিটা পরে নেন, ওই একদিনের পানিটায় দিয়েই কাজ হবে। আর পরে যে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন যে প্রতিদিন পড়তে হবে কিনা, এটা একদিন পরে নিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। তো আজকে এই আমলটাই ছিল। তো আশা করি সবার ভালো লাগছে এবং বুঝতে পারছেন। তো সবাই এই আমলটা করেন।